সূরা ফালাক এবং সূরা নাসের অনেক দাম এবং ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আমার ভাইয়েরা, আসুন আমরা সূরা ফালাক এবং সূরা নাসের সেই দাম আর ফজিলত সম্পর্কে হাদিসগুলো শুনে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুসলিম শরীফের হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, মানে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দিলেন আর বললেন, তোমরা কি একটা বিষয় লক্ষ্য করেছো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা কি কোন বিষয়টাকে লক্ষ্য করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রাণের সাহাবায়ে কেরাম, তোমরা একটা বিষয় হয়তো লক্ষ্য করো নাই, আর সেই বিষয়টা হলো আল্লাহ তাআলা আমার কাছে এমন কিছু আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাআলা আমার কাছে এমন দামি কিছু মর্যাদা সম্পন্ন গুরুত্বপূর্ণ কিছু আয়াত নাযিল করেছেন, যে আয়াতগুলো তাওরাতে নাই, যে আয়াতগুলো জবুরে নাই, যে আয়াতগুলো ইনজিল কিতাবে নাই। আল্লাহ তাআলা আসমানি যে সমস্ত কিতাব নাযিল করেছেন, ওই সমস্ত কিতাবগুলোর মধ্যে চারটা কিতাব হলো সবচেয়ে বড়, কোরআন শরীফ, তাওরাত, জবুর, ইনজিল। এই কিতাবগুলো হচ্ছে সবচাইতে বড় কিতাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা হয়তো বিষয়টা লক্ষ্য করো নাই, আল্লাহ তাআলা আমার কাছে এমন কিছু আয়াত নাযিল করেছেন, এমন কিছু সূরা নাযিল করেছেন, যে আয়াতগুলোর সমতুল্য, যে সূরাগুলোর সমতুল্য তাওরাতে নাই, জবুরেও নাই, ইনজিলেও নাই, এমন কি স্বয়ং কোরআনে কারীমের মধ্যেও নাই। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবায়ে কেরাম, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দামি, এত মর্যাদা সম্পন্ন আয়াত এবং সূরাগুলো কোনটা, আমাদেরকে একটু শোনায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রাণের সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমার কাছে যে দামি এবং মর্যাদা সম্পন্ন আয়াতগুলো নাযিল করেছেন, সেই আয়াতগুলো হলো সূরা ফালাকের 5টা আয়াত আর সূরা নাসের 6টা আয়াত। এই সূরা ফালাকের 5টা আয়াতের সমতুল্য, সূরা নাসের 6টা আয়াতের সমতুল্য কোরআনে কারীমে আর কোনো আয়াত নাই। আমার ভাইরা, তাহলে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সূরা ফালাক এবং সূরা নাসের মর্যাদা, দাম কত বেশি, গুরুত্ব কত বেশি। আমার ভাইরা, এবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি সূরা ফালাক এবং সূরা নাসের ফজিলত কত বেশি। সূরা ফালাক এবং সূরা নাস তিলাওয়াত করলে আমাদের সব কি হবে, লাভ কি হবে? আসুন আমার ভাইরা, সেই সম্পর্কে দুই একটা হাদিস শুনে আসি। আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দাউদ, নাসাঈ শরীফের হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবায়ে কেরাম একদিন রাসূলের সাথে সফরে বের হলাম। আমরা সফররত অবস্থায় ছিলাম রাসূলের সাথে। এমন সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, হে উকবা ইবনে আমির, তুমি আমার কাছে আসো। আমি রাসূলের কাছে গেলাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সামনে আমি হাজির হয়ে গেলাম, কি বলবেন একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, কুল ইকরা, কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। আমার রাসূল আমাকে বললেন, ইকরা, তুমি পাঠ করো, পড়ো, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সূরা ফালাক এবং সূরা নাস তিলাওয়াত করলাম। তখন আসরের পরবর্তী সময় ছিল, মাগরিবের আগ মুহূর্ত। আমি তিলাওয়াত শেষ করার পরে মাগরিবের আযান হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, মাগরিবের নামাজ পড়াইলেন, জামাত দাঁড়িয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ দাঁড়াইলেন, আমার রাসূল ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের 2 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস তিলাওয়াত করলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ শেষ করার পরে আমাদের সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা নামাজের পরে বসবা, আমি তোমাদেরকে কিছু কথা বলবো, তোমাদেরকে একটু ওয়াজ শোনাইবো, একটু নসিহত শোনাইবো। দেখবেন মাঝে মধ্যে আমাদের মসজিদগুলোতে এমন হয়, বিভিন্ন জায়গা থেকে তাবলীগ জামাতরা আসে, তাবলীগ জামাতের লোকেরা আসে, নামাজের শেষ পরে একটা এলান হয়ে যায়, বাকি নামাজের পরে মসজিদে ঈমান ও ইয়াকিনের আলোচনা হবে, কথা হবে, আমরা সবাই বসবো, বসলে বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। এরকম একটা এলান হয়, এরকম একটা এলান হয়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগরিবের নামাজ শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা বসবা, তোমাদেরকে আমি একটু ওয়াজ শোনাইবো, একটু আলোচনা শোনাইবো। আমরা সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ শেষ করার পরে গোল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলাম, কারণ আমার রাসূলের পাক জবান থেকে আজকে কি জানি বের হয় আমরা শুনতে পারবো, আমাদের জীবনটাকে গঠন করতে পারবো, আমরা আমল করতে পারবো, একটু সওয়াব কামাইতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ শেষ করে আমাদের সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার প্রাণের সাহাবায়ে কেরাম, যেই ব্যক্তি ঘুমানোর আগে সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ তাআলা ওই রাতের জন্য ওই ব্যক্তির যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজতের জিম্মাদারি নিয়ে নেবেন। আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য রাতে ওই ব্যক্তিকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতের জিম্মাদারিত্ব আমার আল্লাহ নিয়ে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার দিনটাকে শুরু করে ফজরের নামাজের পরে সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার দিনের বেলা যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজতের জিম্মাদারি নিয়ে নেবেন। অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিনের সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে পাঠ করে, তাহলে যতক্ষণ সময় সে ঘুমন্ত অবস্থায় থাকবে, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সে ঘুমাক, ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যাবেন, তার বিপদ আপদ সমস্ত কিছু থেকে তাকে হেফাজত করে নেবেন। আর যে ব্যক্তি ফজরের পরে সূরা ফালাক সূরা নাস পড়বে, আবারও ঘুমানোর আগ পর্যন্ত যেই কয় ঘন্টা সময় হোক না কেন, 10 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা, ওই সময়ে আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যাবেন। আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস শুনে আসি। তাফসীর মাজহারিতে আল্লামা কাযী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি সূরা ফালাকের সূরা নাসের ফজিলত সম্পর্কিত হাদিস যে কয়টা উল্লেখ করেছেন, এর মধ্যে এটাও তিনি উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হইতেন, মাঝে মধ্যে রাসূলও অসুস্থ হইতেন, এজন্য অসুস্থ হওয়াটা এটা আমাদের জীবনে ক্ষতির কোনো কারণ না, বিচলিত হওয়ার কোনো কারণ না, চিন্তিত হওয়ার কোনো কারণ না। অসুস্থ আমরা হতেই পারি, আল্লাহর নবী অসুস্থ হয়েছেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অসুস্থতা দিয়েছেন, এজন্য অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত, সুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যাইতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হইতেন, তখন সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে তেলাওয়াত করে তার হাতের মধ্যে ফু দিতেন, আর সেই হাত দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমনটা কেন করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, যখন আমি অসুস্থ হই, অসুস্থ হওয়ার পরে আমি সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে তিলাওয়াত করে আমার হাতে ফু দিয়ে সারা শরীরে ভুলিয়ে দেই। আমি আল্লাহ তাআলার রহমতে আমার শরীর থেকে সমস্ত অসুস্থতার ভাব, অসুস্থতার ক্রিয়া সমস্ত দূর হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি আমার শরীরে হাত বুলিয়ে দেই ফু দিয়ে, আমার শরীর থেকে অসুস্থতার ভাবগুলো দূর হয়ে যায়, আমি মুহূর্তের মধ্যেই সুস্থ হয়ে যাই।
আমার ভাইয়ের আম্মা জান আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে রাসূল অসুস্থ হয়ে পড়েছিলেন, জ্বর উঠেছিল, প্রচন্ড জ্বর। আম্মা জান আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আমাকে বলতেন, আয়েশা রে তুমি সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করো, পাঠ করো। সূরা ফালাক এবং সূরা নাস আমি তেলাওয়াত করে পাঠ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে ফু দিয়ে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইটা হাতকে এভাবে বিছিয়ে দিতেন, মেলে দিতেন। আমি সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তার হাতে ফু দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার হাত আমার সামনে বিছায়া দিতেন, আমি ফু দিয়ে দিতাম, আর সেই হাত দিয়ে রাসূল তার শরীরে ভুলিয়ে দিতেন। রাসূল বলেন, আমি যখন আমার শরীরে হাতটা বুলাইয়া দেই, আমার শরীর থেকে সকল প্রকার অসুস্থতার কষ্ট দূর হয়ে যায়। আমার ভাইরা, আসুন আমরা আরেকটা হাদিস শুনে আসি। আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটাও তাফসীরে মাযহারিতে আনা হয়েছে। আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি তিনি লিখেছেন, আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা রাত প্রচন্ড ধরনের অন্ধকার ছিল, আর বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাতটা গভীর অন্ধকার এবং বৃষ্টি হচ্ছে। এমন একটা রাত কেমন ভয়ানক রাত হতে পারে? এমন রাতে আমরা কখনো ঘর থেকে বের হই না। অন্ধকার রাত, আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাপ বিচ্ছুর ভয় থাকে, জিন ভূতের ভয় থাকে, এমন ভয়টা আমাদের ভিতরে থাকে। তো আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এক প্রচন্ড রাত, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আবার অন্ধকার রাত। সেই রাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম। রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হাবিব, তুমি আমাকে জিজ্ঞাসা করো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর রাসূল, আমি আপনাকে কি জিজ্ঞাসা করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমাকে জিজ্ঞাসা করো সূরা ফালাক এবং সূরা নাসের ফজিলত সম্পর্কে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি বলেন সূরা ফালাক এবং সূরা নাসের ফজিলতটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সূরা ফালাক এবং সূরা নাসের ফজিলত হচ্ছে, যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যা দুইটা বেলা সূরা ফালাক এবং সূরা নাসকে 3 বার করে পাঠ করে, সকালে 3 বার, আবার সন্ধ্যা সময় 3 বার সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার দুনিয়ার যাবতীয় বিপদ আপদ, চিন্তা পেরেশানি, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তারকে হেফাজত করে নেবেন। আর আমার ভাইয়েরা, ওই ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করার কারণে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত তো করবেনই, বরং আখিরাতের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে নেবেন। আখিরাতে অনেক বড় বিপদ আছে আমার ভাইয়েরা, সেই বিপদ থেকে বাঁচতে হবে। এজন্য বেশি বেশি করে আমল করব ইনশাআল্লাহ।